হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা মিনি ব্লগ শেয়ার করতে। আমরা এসেছি ষষ্ঠী পুজোতে। এসেই আমি আমার কাজে লেগে পড়লাম। তারপরে শাড়িটা বদলে নিয়ে আমি আবার চলে গেলাম ঠাকুরমশাইয়ের কাছে সব কিছু গুছিয়ে দিতে। আর হ্যাঁ, আমি একা সব কিছু গুছিয়েছি এটা না, সবাই সব কিছু গুছিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এখানে দেখো পুচকুর বাবা ধোয়া করে মশা দাঁড়াচ্ছে। তারপরে দেখো সবাই এখানে বসে পুজোর আয়োজন দেখছে। আর এই দেখো পুচকুর দিদি। তারপরে এখানে দোর পুজোর আয়োজন করে পুচকুর মাকে এখানে পুজোতে বসিয়ে দিলাম। তারপরে কি সবাই এখানে বসে পুজো দেখছিল, আর কি আমাকেও পুজো দেখতে হচ্ছিলো। তারপরে চলে আসলো আমার ডাক, আমিও চলে গেলাম সেখানে গিয়ে দেখি পুচকুর জামা খোলা হচ্ছে, পুচকুকে কাদামাটিতে শোয়ানো হবে বলে। আর এখানে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি জিজ্ঞেস করাই জেঠিমা আমাকে সব কিছু ভালো করে বুঝিয়ে দিল আমাকে কী করতে হয়। আর এখানে পুচকুকে কাদামাটিতে শোয়ানোর জন্য ব্রাহ্মণ সব কিছু বুঝিয়ে দিল কীভাবে শোয়াতে হবে। তারপরে পুচকুকে কাদামাটিতে শোয়ানোর পরে আমি পুচকুকে কোলে তুলে নিলাম। তারপর পুচকুর দিদুনের কোলে আমি পুচকুকে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমরা খেয়ে দিয়ে রেডি হয়েছি বাড়ি যাবো বলে। তারপরে বাইরে এসে দেখি সবার মন খারাপ, কারণ পুচকুকে রেখে আমরা বাড়ি যাবো। তাই এই দেখো সবাই মন খারাপ করে বসে আছে, বেশি করে পুচকুর বাবা। আর এখানে এসে দেখি ও এমনভাবে বসে আছে যেন ওর কেউ নেই। এই কথাটা বলে ও খুব লজ্জা পেলো। তারপরে এই দেখো আর একজন ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল। আমি বললাম যে আমি ছবি তুলছি না। তারপরে বায়না করায় একটা ছবি ওকে তুলেই দিলাম। ছবিটা নাকি ওর খুব পছন্দ। তোমরা এখানে কমেন্ট করে বলো ওর ছবিটা কেমন এসছে। তারপরে আমরা বাড়ির জন্য রওনা। এখানে আমরা বাড়ি যেতে যেতে খুবই মজা করছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো। ততক্ষণের জন্য টাটা।